নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি গতকাল গিয়েছিলাম রান্নাঘরের অডিশনে। এই অডিশনে আমায় কি কি জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো জানতে হলে এই ভিডিওটি পুরোটা তোমাদের দেখতে হবে। প্রথমবার আমি এইরকম কোনো ভিডিও বানাচ্ছি, প্লিজ তোমরা সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো তোমাদের নিয়ে চলে যাই রান্নাঘরের অডিশনে। দেখো, ওখানে যাওয়ার জন্য আমি একটা ব্যাগ নিয়েছি। এই হলো ব্যাগ। ব্যাগের মধ্যে কি কি আছে দেখি, চলো। আচ্ছা, জলের বোতল, একটা পেন নিয়েছি যদি লাগে, আর এখানে একটা মানি পার্স নিয়েছি, এখানে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে হচ্ছিল না। দেখো, আমি যেখানে অডিশন হবে সেখানে পৌঁছে গেছি। গিয়ে দেখলাম বেশি কেউ আসেনি, 5-6 জন মতো ওখানে দাঁড়িয়ে রয়েছে। 5-6 মিনিট পরেই দেখলাম এই সাদা গাড়িটা করে ওনারা এলেন। অডিশনটা শুরু হওয়ার আগে আমরা এখানে এসে বসেছিলাম সবাই মিলে। ওই যে ওখানে দুটো চেয়ার রাখা আছে, ওখানেই অডিশনটা হবে। তবে অডিশনের সময় ওই রুমে কাউকে আর থাকতে দেওয়া হয়নি, সবাই বাইরে গিয়ে লাইনে দাঁড়িয়েছিল। আমরা সবাই গিয়ে বাইরে লাইন দিলাম, কারণ এখন ফর্ম দেওয়া হবে। এখানে একসাথে দিদি নাম্বার 1 আর রান্নাঘর দুটোরই ফর্ম রাখা ছিল। আমার আগে যারাই দাঁড়িয়েছিল সবাই কিন্তু দিদি নাম্বার 1-এর ফর্মই নিয়েছিল। ওখানে কিন্তু আমিই প্রথম ছিলাম যে রান্নাঘরের অডিশনের জন্য ফর্ম নিয়েছিলাম। ফর্ম নেওয়ার পর আমরা এক এক করে সবাই ফর্ম ফিল আপ করে নিলাম ওখানেই। আর ফর্মে কী কী লেখা ছিল সেটা জানতে হলে আমার ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে। সকলের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, এবার সবাই অডিশনের জন্য আবার লাইন দিয়েছি দেখো। আর ওইদিকে ভেতরে অডিশন চলছে। আমার গতকালের অভিজ্ঞতা তোমরা শুনে নাও। নমস্কার বন্ধুরা, আমি এইমাত্র রান্নাঘরের অডিশন দিয়ে বাড়ি এলাম। আর ভাবলাম সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি যে ওখানে অডিশনে কি কি কোশ্চেন করা হয়েছিল, কি কি বলা হয়েছিল। চলো তাহলে শুরু করা যাক। ওখানে কিন্তু রান্নাঘরের সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1-এরও অডিশন চলছিল। ওনারা বললেন যে তোমরা কিন্তু যে কোনো একটাই ফর্ম ফিল আপ করতে পারবে। তো আমার তো রান্না ভীষণ ভীষণ পছন্দ, তো সেই কারণে আমি প্রথমে সিলেক্ট করেই নিয়েছিলাম বাড়ি থেকেই যে আমি রান্নাঘরের জন্যই যাব। তো দিদি নাম্বার 1টা হলে হবে, না হলে কোনো ব্যাপার না, এরকম। তো ওখানে গিয়ে আমি খুব খুশিই হলাম, রান্নাঘরের একটা ফর্ম নিলাম, জিজ্ঞেস করে নিলাম, কারণ সবাই দিদি নাম্বার 1 নিচ্ছিল। তো ওনারাও আমাকেও সেই ফর্মটাই দিচ্ছিলেন। তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে আমি রান্নাঘরের অডিশন দিতে চাই, আর রান্নাঘরের ফর্মটাই আমাকে দিন। তো ওনারা সেই মতো আমাকে রান্নাঘরের ফর্মটাই দিল। তো তোমরা যদি কখনো যাও দিদি নাম্বার 1 রান্নাঘরের অডিশন দিতে, তো তোমরা কিন্তু যদি রান্নাঘরের অডিশন দিতে চাও তাহলে প্লিজ একবার আগে জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা, এরপর দিদি নাম্বার 1 আর তোমার রান্নাঘরের লাইন কিন্তু একটাই ছিল, একসঙ্গেই ঢুকছিল, অডিশনও একসঙ্গেই হচ্ছিল। আর স্যার ছিলেন একজন, আর আমরা পরপর তিনজন করে ঢুকতে দিচ্ছিলেন ওনারা। এই হলো পুরো গল্প, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, প্রথম ছিল যে রান্নার চ্যানেল আমি কবে থেকে খুলেছি। আর দ্বিতীয় কোশ্চেন ছিল যে হঠাৎ করে আমি রান্নার চ্যানেলই কেন খুললাম। মানে ওনারা এত কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করেছে। আমি এসে এই যে দেখছি একটা ডায়েরি, এই ডায়েরির মধ্যে তোমাদের জন্য কোশ্চেনগুলো লিখে নিয়েছি, কারণ মনে থাকবে না এতগুলো নইলে একসঙ্গে, বুঝলে? তো চল বাকিগুলো বলে নিই। তারপরে এই কোশ্চেন ছিল আমি কতদিন আগে থেকে রান্না করছি। আচ্ছা, তারপর ছিল রান্না করা আমি কার কাছ থেকে শিখেছি। তারপর ছিল যে আমি কি কি রান্না আমি আমার চ্যানেলের জন্য মানে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি সেইগুলো। আর রান্নাগুলো, তারপরের কোশ্চেন ছিল যে রান্নাগুলো আমি কি কারো কাছ থেকে কপি করি নাকি আমি নিজেই বানাই। আচ্ছা, আর তারপর যেটা ছিল এটা হচ্ছে রান্নাঘর প্রতিদিন দেখি কিনা। এটা একটা বড় কোশ্চেন, এটা কিন্তু যারা দিদি নাম্বার 1-এর জন্যও গেছে তাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা দিদি নাম্বার 1 প্রত্যেক দিন দেখে কিনা। আচ্ছা, আর আরেকটা কথা বলি, যদি কেউ দিদি নাম্বার 1-এর অডিশন দিতে চাও, দিদি নাম্বার 1-এর প্রথম কোশ্চেন করেছিল, তাকে এটাই বলেছিল তোমার জীবনের কিছু কাহিনী শোনাও আর তোমার নিজের সম্পর্কে কিছু বলো, এটাই। আর
তবে বিভিন্ন জনকে বিভিন্ন রকম কোশ্চেন করছে, সবাইকে একই রকম যে কোশ্চেন করছে তা কিন্তু একেবারেই নয়। আরেকজন আমাদের সঙ্গে, মানে আমাদের 3 জনের মধ্যেই আরেকজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, ওনার সম্পর্কে মানে বললেন আর কি, যে উনি কি কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন, বা ওনার নিজের সম্পর্কেও একটু জানতে চাইলেন। তো আরো বিভিন্ন রকম আরো 2-1টা ওনাদেরকে কোশ্চেন করেছে। আর আমাকে আরো কিছু করেছে কোশ্চেন, সেটা বলছি তোমাদের, শোনো। যে বর্তমানে রান্নাঘরের উপস্থাপিকার নাম কি? তো শেষ করো, আজকে এই যে অডিশনটা দিতে গিয়ে আমার অনুভূতি ভীষণ 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 ভালো ছিল, ভীষণ ভালো ছিল। আর এলাম, আমার অডিশনের সময় ছিল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, কিন্তু ওনারা একটু আসতে লেট করেছেন, কারণ কোলাঘাটে ওনাদের আরেকটা অডিশন ছিল। তো ওখানে শেষ করে ওনারা প্রায় 11:30টার সময় আমাদের এখানে এসেছেন। আর এসেই সবাইকেই ফর্ম দিলেন, তার সঙ্গে ফর্মের সঙ্গে লেগেছিল ফটো। যেহেতু আমাদের এখানে একটা করেই অডিশন হচ্ছে, তাই আমি রান্নাঘরের জন্য যে দিয়েছি, আমার লেগেছে শুধুমাত্র একটা ফটো। আর দিদি নাম্বার 1-এর জন্য যদি তোমরা অডিশন দাও, তাহলে তার জন্য তোমাদের একটি মাত্র ফটো লাগবে, আর কিছু প্রয়োজন নেই। তোমরা ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করো, কোনো প্রবলেম হবে না, কারণ ফর্ম ফিল আপের মধ্যে তেমন কিছুই থাকে না। তোমার নাম থাকবে, তোমার জেলা, তোমার ফোন নাম্বারে তোমরা পারলে একটা ফোন নাম্বার দিও না, 2টো ফোন নাম্বার দিও, কারণ অনেক সময় তো অনেক কিছু প্রবলেম হয়ে থাকে, তাই 2টো ফোন নাম্বার দিও। আর ছিল আমার রান্নাঘরের কোশ্চেন, কিন্তু একটু আলাদা ছিল শেষের দিকে। আমার রান্নাঘরে ছিল যে আমি কি কি রেসিপি 3টে মানে ভালোবাসি বা পছন্দ করি বানাতে, সেই 3টে রেসিপির নাম লিখতে বলা হয়েছিল। তো আমি 3টে রেসিপির নাম লিখেছিলাম, কিন্তু যারা দিদি নাম্বার 1-এর জন্য গিয়েছিল তাদেরকে অন্য কোশ্চেন ছিল, যে তারা কেন দিদি নাম্বার 1 হতে চায়, বা তারা কেন দিদি নাম্বার 1 নিজেকে মনে করে, সেই সম্পর্কে কিছু কথা লিখতে। তো এই আর কি, তোমরা যদি কখনো দিদি নাম্বার 1-এর বা রান্নাঘরের অডিশনটা দিতে যাও, তাহলে এই ভিডিওটা একবার দেখো, তোমাদের খুব হেল্প হবে আশা করছি। একটা মিনিমাম আইডিয়া তোমরা নিয়ে যেতে পারবে, কারণ আমিও কালকে বিকেলবেলায় হঠাৎ করে দেখলাম, বিকেল বলবো না, হঠাৎ করে সন্ধেবেলায় দেখলাম একটা টোটো গাড়িতে করে অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে, তাও আবার একবারই করে গেল। তো আবার আজকেই অডিশন ছিল 11টা থেকে। তো একটু আইডিয়া নিয়ে গেলে তোমরা নিজেরাও কনফিডেন্সের সঙ্গে একটু উত্তর দিতে পারবে। এবার কি হবে না হবে সেটা তো অবশ্যই আমি জানি না, কিন্তু দিয়ে একটা ভালো অনুভূতি হলো। প্রথম আমি জি বাংলার কোনো একটা অডিশনে গেলাম, জি বাংলার কেন, আমি প্রথম কোনো অডিশনে গেলাম, আর আমার অনুভূতি ছিল দারুণ দারুণ দারুণ, খুব ভালো অনুভূতি ছিল। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর সঙ্গে যুক্ত হতে পারাও না, কি বলবো, আনন্দের, এটাই আর কি। না কি হবে, আমার তো মনে হচ্ছে আশা কম, তাও আমি যে মানে এটা গিয়েছি, অডিশনটা দিয়েছি, এটাই আমার কাছে বড় আনন্দ। ব্যাস, ঠিক আছে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, তাহলে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরের একটা খুব সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই প্লিজ পাশে থেকো। আর আমি আরেকটা কোশ্চেন মিস করে গেছি, সেটা শেষে বলে দিচ্ছি। সেটা হলো, তোমার বাড়িতে কে কে আছে? এটাই হলো পুরো অডিশনে, আমার যে রান্নাঘরের পুরো অডিশনের কাহিনী। তোমাদের কেমন লাগলো জানিও। অনেক অনেক ভালোবাসা, টাটা।